সুইজারল্যান্ডের বারে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা। খেরসনে ড্রোন হামলায় হতাহতের ঘটনায় কিভকে দায়ী করে যুদ্ধাপরাধের অভিযোগ মস্কোর। নতুন বছরের পাশাপাশি বুলগেরিয়ার উদযাপিত হল ইউরোবরণ উৎসব। দৌড়ের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসবে যোগ দিল বার্লিনবাসী। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। বর্ষবরণের রাতে সুইজারল্যান্ডের একটি বারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বুধবার দিবাগত রাত 1:30টার দিকে ক্রান্স মন্টানা শহরের লে কনস্টেলেশন নামে একটি বারে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তারা আহত অন্তত 100 জনকে উদ্ধার করেছেন, যাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনার তদন্তে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সুইস পুলিশ। আল্পসের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রান্স মন্টানার এক জনাকীর্ণ বারে অগ্নিকাণ্ডে কয়েক ডজন মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে প্রায় 100 মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সুইজারল্যান্ডের স্থানীয় সময়ে বুধবার দিবাগত রাত 1:30টার দিকে লে কনস্টেলেশন নামের ওই বারটিতে বিস্ফোরণ থেকে আগুন লাগে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নতুন বছরকে বরণ করে নিতে এ সময় শতাধিক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। রাত প্রায় 1:30 ক্রান্স রিসোর্টের কেন্দ্রস্থলের একটি বার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। একই সময় অজ্ঞাত এক ব্যক্তি ভ্যালে ক্যান্টনাল পুলিশের ডিসপ্যাচ সেন্টারে যোগাযোগ করে সাহায্য চায়। এই ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যুর আশঙ্কার কথা জানালেও এখন পর্যন্ত ঠিক কতজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে সেই বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। সব আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। আমরা প্রায় 100 জনকে আহত অবস্থায় উদ্ধার করেছি, যাদের অধিকাংশের অবস্থাই গুরুতর। দুর্ভাগ্যবশত কয়েক ডজন মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে তদন্তের প্রয়োজনে ক্রান্স শহরের প্রধান সড়ক বন্ধ রাখা হয়েছে। ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতা ও তদন্তের স্বার্থে শহরটির মূল সড়কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবন ও এর আশপাশের এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ঘটনার পর আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই পরিচিতজনদের নিখোঁজ থাকার কথা জানিয়ে তাদের নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আমি এমন একজনকে চিনি যিনি হয়তো হতাহতদের মধ্যে ছিলেন। আমি তার সাথে যোগাযোগ করতে পারছি না। আমি খুবই উদ্বিগ্ন। চেষ্টা করব অন্যদের সাথে যোগাযোগ করতে যারা ওই নারীকে চেনেন, যেন অন্তত জানতে পারি তিনি এখনো জীবিত আছেন কিনা। এদিকে এই ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে সুইস পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া না হলেও সুইজারল্যান্ডে নিযুক্ত ইটালির রাষ্ট্রদূতের ঘটনাস্থল পরিদর্শন শেষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস পুলিশের বরাত দিয়ে দাবি করে, এতে অন্তত 40 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। পাশাপাশি তারা আরও জানায়, মৃতদের শনাক্ত করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। অন্যদিকে ডমিনিক ডুমিনোস নামে প্রত্যক্ষদর্শীর দাবি, ঘটনার সময় বারটিতে উপস্থিত বেশিরভাগ অতিথি বিদেশি ছিলেন। তিনি জানান, বন্ধুদের নিয়ে ওই বারটির দিকে যাওয়ার পথেই কাছ থেকে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনাটি দেখতে পান। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। খেরসনের রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলে বর্ষবরণের অনুষ্ঠানে হামলায় অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। খেরসনের দক্ষিণাঞ্চলের এই হামলার জন্য কিভকে দায়ী করেছে মস্কো। ওই অঞ্চলে রাশিয়া নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালাদা যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এমন অভিযোগ করেছেন। পোস্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে তিনি দাবি করেন সেগুলো হামলার পর তোলা। ছবিতে সাদা কাপড়ে ঢাকা অন্তত একজনের মরদেহ দেখা গেছে। পাশাপাশি ভবনটিতে তীব্র আগুনের চিহ্ন দেখা গেছে। সালদার দাবি, 3টি ইউক্রেনিয়ান ড্রোন খোরলি নামের একটি উপকূলীয় গ্রামে নববর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানে আঘাত হানে। এই হামলায় অনেক মানুষ জীবন্ত পুড়ে মারা গেছে বলেও দাবি করেন তিনি। এছাড়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জ্যেষ্ঠ রাজনীতিবিদরা এই হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। বুলগেরিয়া এখন ইউরোজোনের অংশ। নতুন বছরের প্রথম দিনই দেশটিতে আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রা ইউরো চালু হয়েছে। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার আতশবাজির ঝলকানিতে উৎসব মুখর পরিবেশে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করেছে সর্বস্তরের মানুষ।
ঘড়ির কাঁটায় যখন ঠিক বুধবার দিবাগত রাত 12টা, তখন বিশ্বের অন্যান্য দেশের মতো বুলগেরিয়াও মেতে ওঠে নতুন বছরকে বরণ করে নিতে। তবে তাদের এই উৎসবে আরেকটি উপলক্ষ যোগ করেছে ভিন্ন মাত্রা। নতুন বছর শুরুর সাথে সাথেই দেশটি আনুষ্ঠানিকভাবে 21তম দেশ হিসেবে ইউরোজোনের সদস্য হলো। অর্থাৎ 1 জানুয়ারির প্রথম প্রহর থেকেই দেশটিতে মুদ্রা হিসেবে চালু হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রা ইউরো। সোফিয়ার বুলগেরিয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তাই হাজার হাজার মানুষ জড়ো হয়ে বরণ করে নেয় নতুন এই অধ্যায়কে। ব্যাংকের সামনে আয়োজন করা হয় বিশেষ কাউন্টডাউনের। একই সাথে নতুন বছর ও ইউরো প্রচলনের ক্ষণ গণনা মানুষ নেচে গেয়ে উপভোগ করে। ভবনের গায়ে ভেসে ওঠে ইউরোর কয়েন এবং ইউরোপিয়ান ইউনিয়নের পতাকার ছবি। অনেক দেশ এরই মধ্যে ইউরো গ্রহণ করেছে, তাই ইউরোজোন সম্পর্কিত বিশেষ কোনো জটিলতা থাকার কথা নয়। আমি আমাদের যোগদানের পক্ষে। এটি ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের একীভূতকরণের শেষ ধাপ। আমি মনে করি ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের বছরের পর বছর অনেক কিছু দিয়েছে, তাই এটি একটি ভালো পদক্ষেপ। সাধারণ মানুষের মাঝে এই পরিবর্তন নিয়ে ব্যাপক আশাবাদ লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা মনে করছেন এতে ভ্রমণ ও বাণিজ্যের সুবিধা হবে। অলংকার ব্যবসায়ী আন্তোনিও তসভেদকোভা মনে করেন তাদের জন্য এই পদক্ষেপ অত্যন্ত স্বস্তিদায়ক হবে। আমি মনে করি কোনো দুশ্চিন্তার কিছু নেই, বরং আমরা উপকৃতই হব। এটি আমাদের জন্য আরও কার্যকর হবে। যারা ভ্রমণে যাবে তাদের আর মুদ্রা বিনিময়ের ঝামেলা থাকবে না, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। বুলগেরিয়ার 50% বেশি ভোটার এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও সরকার ইউরোজোনে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন 27 সদস্যের ইউরোপিয়ান ইউনিয়নের মাত্র কয়েকটি দেশ বাকি রয়েছে যারা এখনো মুদ্রা হিসেবে ইউরো গ্রহণ করেনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নতুন বছরকে বরণ করার ধরন যে কেবল উৎসবেই সীমাবদ্ধ নয়, তা আরও একবার প্রমাণ করল জার্মানির রাজধানী বার্লিন। ইউরোপের অন্যতম ঐতিহাসিক স্থান ব্র্যান্ডেনবার্গ গেট থেকে নতুন বছরের প্রথম দিনেই এক বর্ণাঢ্য দৌড় প্রতিযোগিতা আয়োজন করে SCC ইভেন্ট নামে একটি প্রতিষ্ঠান। স্বাস্থ্য সচেতনতা এবং আনন্দের মিশ্রণে এই আয়োজনে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। তীব্র ঠান্ডা উপেক্ষা করে অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে বার্লিনের রাজপথে নেমে মানবতাকে আরও একবার জয়ী করলেন অংশগ্রহণকারী দৌড়বিদরা। 2026 সালের প্রথম দিন সকালে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে জড়ো হন কয়েক হাজার দৌড়বিদ। নতুন বছরকে ইতিবাচকভাবে শুরু করার লক্ষ্যে এই আয়োজন। এবার এই দৌড়ের 53তম আসর বসেছিল, যেখানে 4376 দৌড়বিদ অংশ নেন। ব্র্যান্ডেনবার্গ গেট থেকে শুরু হয়ে বিখ্যাত আন্টার ডেন লিন্ডেন বুলেভার্ড ধরে শহরের ক্যাথিড্রাল পর্যন্ত গিয়ে আবার ফিরে আসা মোট 4 কিলোমিটার বা 2.5 মাইল পথ পাড়ি দেন তারা। অনেকের কাছেই এটি নতুন বছরের শুরুতে করা স্বাস্থ্য সচেতনতার অঙ্গীকার পালনের সুযোগ, পাশাপাশি বিশ্বজুড়ে চলা দুশ্চিন্তা ভুলে প্রিয়জনদের সাথে সময় কাটানোর এক অনন্য মাধ্যম এই দৌড়। নতুন রানিং ইয়ার বা দৌড়ানোর বছর শুরু করা দারুণ মজার। এত বড় একটি রানার্স কমিউনিটির সাথে এই সুন্দর রাস্তায় দৌড়ানো সত্যিই চমৎকার। এটি একটি ফান রান বা বিনোদনমূলক দৌড় হওয়ায় এতে কোনো এন্ট্রি ফি নেওয়া হয়নি। তবে এবার অংশগ্রহণকারীদের দেয়া অনুদান একটি শিশু প্যালিয়েটিভ কেয়ার সেন্টারে দেয়া হবে। বার্লিনের টিভি টাওয়ারের পাশ দিয়ে ছুটে চলেন এই দৌড়বিদরা। হাড় কাঁপানো শীতের মাঝেই মুখে হাসি এবং মনে উৎসাহ নিয়ে তারা এগিয়ে যান। এটি আমার তৃতীয় বা চতুর্থবারের অংশগ্রহণ, আর গত 3-4 বছরে এটি এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। আমরা আগামী বছরগুলোতেও অংশগ্রহণ চালিয়ে যাব। ব্যাপারটা সহজ, চালিয়ে যাও, ফিট থাকো, সুস্থ থাকো, সেটাই আসল। শুভেচ্ছা আর সুস্থতার বার্তা নিয়েই বার্লিনের বুকে শেষ হয় বর্ণাঢ্য এই দৌড় প্রতিযোগিতা। সুস্থ থাকার এই অঙ্গীকার বলা চলে বার্লিনবাসীর কাছে এখন সবচেয়ে বড় উৎসব। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।